ভাই গো, দুনিয়ার জগতে তুমি কেমন করে তুমি আজাদি হিসাবে ঘোরাফেরা করো? তোমার আমার মালিক একজন আছে, তুমি আমি গুনাহ করি রে ভাই যখন, তোমরা কি অন্তরে এটা ভয় আসে না? আহারে দুনিয়ার জগতে আমি কেমন ভাবে গুনাহ করি, কেমন ভাবে মিথ্যা কথা বলি রে ভাই, কেমন ভাবে জিনার কাজের দিকে রাওয়া দেওয়া হয়, কেমন ভাবে হারাম রুজির দিকে রাওয়া দেওয়া হয়। ভাই গো, তুমি কি ভাবতে আছো দুনিয়ার জগতে গুনাহ করে আমার গ্রামবাসী আমার গুনার খবর জানে না? ভাই শুনো, তোমার আমার গুনার কথা গ্রামবাসী না জানলেও একজন ব্যক্তি জানে, তিনার নাম কি বলে? আরো জোরে বলেন কি? আল্লাহ জানে। ভাই শোনো শোনো শোনো, সেই আল্লাহকে খুশি করো। কেমন করে খুশি করবা? মহান আল্লাহকে ডাক দিয়ে বলি, আল্লাহ তোমাকে মহব্বত করতে চাই, তোমাকে ভালোবাসতে চাই। কেমন করে ভালোবাসবো? আল্লাহ ডাক দিয়ে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার কামলিওয়ালা নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, কোন বান্দা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাই, কোন বান্দা যদি আমি আল্লাহকে প্রেম করতে চাই, কোন বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, নবী গো আপনি জানাই দেন ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে ভালোবাসে, তারা যেন আপনি নবীকে ইত্তেবা করে। আল্লাহর মালিক, আমরা ভালোবাসতে চাই তোমাকে, আর তুমি দেখা দাও নবীর দরবার। আল্লাহ বলো না এর ভিতরে কি মামলা? বলো না বলো না বলো না। আল্লাহ ডাক দিয়ে বলে, নবীর তরিকা ছাড়া কোন বান্দা, নবীর ভালোবাসা ছাড়া কোন বান্দা আমি আল্লাহকে প্রেম করতে পারবে না, ভালোবাসতে পারবে না। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব গো আপনি জানাই দেন ফাত্তাবিউনি, আপনি নবীকে তারা যেন ভালোবাসে। আল্লাহর মালিক, নবীকে ভালোবাসলে আমাদের তুমি কি সারপ্রাইজ দিবা, কি গুনাহগুণ দিবা, কি ফজিলত দিবা? বলো না বলো না বলো না। আল্লাহ ডাক দিয়া বলে, ইউহিব্বুকুমুল্লাহ, নবীকে যারা ভালোবাসবে তাদেরকেও আমি আল্লাহ ভালোবাসা দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও দয়ার মালিক, নবীকে ভালোবাসলে তুমি আল্লাহ ভালোবাসবা। আল্লাহ আরো কি সারপ্রাইজ দিবা? বলো না বলো না বলো না। আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বান্দা শোনো, আমার নবীকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমা করনে ওয়ালা মেহেরবান। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো বোঝা গেল কি, আল্লাহকে পাইতে চাইলে নবীর আগে দামন ধরতে হবে। জোরে কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, নবীর দামন ধরতে হবে। এখন নবী তো জাহিরি জিন্দেগির ভিতরে নাই। জোরে কথা বলেন ঠিক না? নবী জাহিরি জিন্দেগির ভিতরে নাই। নবী তো পর্দা করে গিয়েছে, কিন্তু নবীর আওলাদ গন্ত আছে আমাদের ভিতরে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের কষ্ট হইতাছে গো? কষ্ট হয় না? বলুন তো মারহাবা। পিছনে ভাইরা বলেন মারহাবা। আরো জোরে মারহাবা। কি বলছেন? মারহাবা না মারহাবা? মারহাবা বলছেন তো না? জবান তো ফিসল যায় না এবারে। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। আমি কমিটি ভাইদেরকে বলবো, বাজারে যারা যারা আছে তাদেরকে ধরে ধরে নিয়ে আসেন, ধরে ধরে নিয়ে আসেন। তারা আসবে না,
বিড়ি একটা কমা খাক, তাও শুকাই ভিতরে বসুক। জোরে কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? দেখেন ভাই, আজ আমাদের জলসাগুলোর ভিতরে ইসলাহি বয়ান হওয়া লাগে, ইসলাহি বয়ান হওয়া লাগে। আসলাম, চললাম, গেলাম, কিসসা কানে শুনলাম, বাস জিন্দেগি শেষ না। ইসলাহি বয়ান মানে কি জানেন? উলামায়ে কেরাম বুঝেছে, আপনারা বুঝছেন গো? বুঝছেন না আপনারা? কয়জন আছে মাথা এমনি ঝুঁকা? কি বুঝছেন কোন যদি? ইসলাহি বয়ান মানে হচ্ছে সমাজের ভিতরে, মানে আমি সহজ ভাষাতে বুঝাই দিই, আমাদের চরিত্রকে তবদীল করে দেয়। যেমন ভাবে আজ সমাজের ভিতরে তাকায় দেখেন, স্বামী স্ত্রী মিল মোহাব্বত নাই। যে কথা বলেন ঠিক না? স্বামী এক দেখে, স্ত্রী আর এক দেখে, স্বামী এক পথ, স্ত্রী আর এক পথ। ছেলে বাবাকে ভালোবাসে না, বাবা ছেলেকে মোহাব্বত করে না। যে কথা বলেন ঠিক না? আপনাদের অঞ্চলে কি এরকম আছে? আরে ভাই, আল্লাহু আকবার। আমি তো ভেবেছি এই অঞ্চল আল্লাহর ওলির অঞ্চল হয়ে গেছে। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম মানে এই মাহলটা মানে অন্য অন্য জায়গাতে নাকি, এই জায়গাতে নাই। তো এই জায়গাতে এরকম মাহল আছে। তারপরে আমাদের উঠা বসা, আচ্ছা আপনারা বাজারে যান, বাজার বন্ধ করান, আর তিনাদেরকে হাতে পায়ে ধরে নিয়ে আসেন। যে কথা বলেন ঠিক না? কেননা আমার জরিয়তে, আমাদের জরিয়তে যদি কোনো ভাই গুনার কাছ থেকে বাঁচা আসে, বেঁচে যদি আসে, এটা ভালো কথা হইল। তো সেই জন্য এই বাজারের নামে গজব বন্ধ করা দরকার আছে কিনা? জোরে কথা বলেন, আছে না নাই? তো এখন কিছুমান নারী আছে, তারা বলে কি স্বামী আর স্ত্রী সরকার ফুল পাওয়ার দিয়ে গিয়া है, सरकार फुल पावर दे दिया है कि तो नारी और पुरुष, मर्द और औरत, ये दोनों का बराबर अधिकार है। সরকার এটা মানে পাওয়ার, তো যেটা সরকার এটা মানে কানুন জারি করে দিয়েছে। এখন নারীরা বলে, তো যদি সরকারে যদি এরকম কানুন পেশ করে দিয়েছে, জারি করে দিয়েছে, আমরা মানে ছেড়ে দেই কেন? তো আগে আমরা দেখতাম অনেক নারী বলতো কে স্বামী যা হক স্ত্রী তা হক, বরাবর হক দেওয়া লাগবে। আচ্ছা, স্ত্রী যেটা হক স্ত্রী তো দেওয়াই লাগবে না, যদি না দেয় কিয়ামতের ময়দানে মাসের ধরা খাওয়া যাবে। আবারই স্বামীর যেটা হক, যদি স্বামী এটা স্ত্রীর কাছে না পায়, এটা ধরা খাবে কি খাবে না? জোরে কথা, খাবে কি খাবে না? খেয়ে যাবে। আমাদের সে হকের দিকে খেয়াল নাই। স্বামী স্ত্রী হক আদায় করে না, স্ত্রী স্বামীর হক আদায় করে না, সন্তান বাবার হক আদায় করে না, বাবা সন্তানের হক আদায় করে না। দুনিয়ার জগতে খালি গুনাহ আর গুনাহ, খালি গুনাহ আর গুনাহ, খালি গুনাহ আর গুনাহ, আর দৌড়াই খালি কবিরাজের কাছে। হুজুর তাবিজ দেন না, 500 টাকা নেন একটা। আমার বউ আমার কথা শুনে না, তোমার বউ কথা শুনবো, চরিত্র আগে ঠিক করো। কেননা রাসূলের হাদিস, আকমালুল মুমিনিনা ঈমানান ওয়া আহসানুহুম খুলুকা। রাসূলের হাদিস হলো কামিল ঈমানদার বান্দা ওই ব্যক্তি যেই বান্দা চরিত্রের ভিতরে শ্রেষ্ঠ। একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওর গলার ভিতরে তাবিজ একটা না 10টা যদি বেঁধে দেওয়া কাম হবে না, জেব্বত পর্যন্ত বাড়ি স্বামী স্ত্রীর চরিত্র ঠিক না হয়েছে। জোরে কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, দুনিয়ার জগতে স্বামী দৌড়ায় কবিরাজের মশাইয়ের কাছে যাইয়া ডাক দেয়া বলে, ও বড় হুজুর আমাকে একটা তাবিজ দেন না। বলে কেন? বিবি কথা শুনে না। বিবি যদি আমার কথা শুনে আমাকে একটা তাবিজ দেন না। ওই কবিরাজ মশাই ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা, একটা তাবিজ দিলে তোমাকে 5000 টাকা দেওয়া লাগবে। মগার ঘরের মগা ওই জায়গার ভিতরে যাইয়া শরীকি কবিরাজের কাছে যাইয়া 5000 টাকা দিয়ে দিবে রে। মসজিদের ইমামের দরমাহার বাবদ 500 টাকা বাইর করতে তার জ্বলন্ত উঠা যায়। জবান খুলে কথা বলেন ঠিক কিনা?
আরো জোরে কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা বন্ধুরা শোনো 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 শোনো, নিজের চরিত্রকে আগে ভালো করো, নিজের চরিত্রকে আগে ভালো করো। তোমার বিবি যদি রাগান্বিত ওয়ালি হয়ে যায়, তুমি রাগান্বিত ওয়ালা হয়ো না। তোমার বিবিকে তুমি মোহাব্বত দিয়ে ডাকো। এখন দুনিয়ার জগতে দেখা যায় কোন ভাষায় ডাকে, যেই ভাষার ভিতরে কোনো মায়া মোহাব্বত নাই, যাকে বলা হয় সারালে ভাষা। ঠিক না গো? এই এনুয়া, এই কই গেলি এনুয়া, মনে যে আমার কি কই না একবারে। হ্যাঁ, ভাষার সাইজ দেখছেন না? তোমার কাছে বউ থাকবো? হ্যাঁ, মধু মধু ডাক দাও শোনা চান, তুমি কোথায় গেলা, তুমি আসো না। মাঝে মাঝে বিবির প্রশংসা গাও। প্রশংসা কেন? শালীর প্রশংসা গা আছে। কথা বলেন ঠিক না? মাঝে মাঝে বিবি কি পায়কার পিছনে বসাইয়ে নিয়ে, পর্দার সহিতে বসায় নিয়ে, আবার এরকম পর্দা না, এরকম কাপড় পরিধান করায় দিয়েছে। এই সাইডে তোমার শরীরের অঙ্গ দেখা যায়, এই সাইডে শরীরের অঙ্গ দেখা যায়। এরকম ধরনের মেকআপ করেছে, এরকম ধরনের শরীরের ভিতরে সেন্ট ব্যবহার করেছে। যে জায়গা দিয়ে যায় যুবকেরা নাকে খালি সঙ্গে সঙ্গে যায়, যে তো বান্দারা নাকে দিয়ে তোমার পাশনাকে গ্রহণ করবে। এটা তোমার জীবনের জন্য যা হবে জিনা। সুরে কথা বলেন ঠিক কি না? আইসে যদি সাইজ করে দিয়ে দেয় ভালো মতন, দাওয়াত দিবেন না দিবেন এটা আমাদের কথা। জোরে কথা বলেন ঠিক কি না? আরো জোরে কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জিন্দেগিতে পাইলাম, আহারে রাসূলুল্লাহ জিন্দেগিতে পাইলাম হযরত মা খাদিজাতুল কুবরা এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ভাবে হযরত মা আয়েশা সিদ্দিকাকে মোহাব্বত করতেন, ভালোবাসতেন। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাকায় থাকতো, আমার নবী পানি পান করে গিলাসের কোন জায়গার ভিতরে মুখ লাগায়, আমার নবী গিলাসের কোন জায়গার ভিতরে মুখ লাগায়, সেই জায়গার ভিতরে মুখ লাগাই তো আমার নবী রে, সেই জায়গার ভিতরে হযরত মা আয়েশা সিদ্দিকা নিজের ঠোঁট মোবারক লাগাইয়া পানি পান করতেন। যেইটা মা আয়েশা সিদ্দিকা পানি পান করতেন, আমার কামলিওয়ালা নবী সেই গিলাসের দিকে তাকায় থাকতেন, কোন জায়গার ভিতরে মুখ লাগায় পানি পান করে, আমার নবী ওই জায়গার ভিতরে পানি পান করতেন মুখ লাগাইয়ে। আমার ভাইরা বন্ধুরা, আমরা আগেকার জামানায় দেখতাম স্বামী যদি কোনো বস্তু ছেড়ে দিত, ওইটা বিবি মোহাব্বত নিয়ে খাইতো। আজ সেই খাওয়া দাওয়া নাই রে। স্বামী যদি কোনো বস্তু ছেড়ে দেয়, ওই স্ত্রীগুলো খাই না, খাইতো ঘরের কুত্তা খাই না তো বিলাই খাই। জবান গুলো কথা বলেন ঠিক কি না? বলে মোহাব্বত হবে তো কুত্তার লোক হয়ে যায়। কথা বলেন ঠিক না? খাই না, খাই না তো মোহাব্বত অন্য জায়গাতে চলে যাবে না। আমার শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে জানাইয়া দেয়, যেই নারী চারটা কাম করবে, কয়টা কাম? কথা বলে না, কয়টা কাম? চার কাম যেই নারী করবে। আর এক নম্বর কাম হলো 5 ওয়াক্ত নামাজের পাবন্দি, 2 নম্বর কাম হলো রমজান মাসের রোজা, 3 নম্বর কাম হলো পর্দা করা, 4 নম্বর কাম হলো স্বামীর খেদমত করা। মাগো যেই বান্দি এই চার কাম করবে, রাসূলুল্লাহ জানাইয়া দেয়, ওই নারীর জন্য আমার আল্লাহ 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেয়। আরে ঝুমকে বললেন না সুবহানাল্লাহ? আরো চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 8টা জান্নাতের দরজা খুলে দেয়। সেই নারী যেই দরওয়াজা দিয়ে চাইতে মনে চায়, যেই দরওয়াজাতে ঢুকতে মনে চায়, ওই দরওয়াজাতে ঢুকে আল্লাহর জান্নাতের ভিতরে দাখিল হইতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মা বোনেরা বলে, হুজুর গো আপনারা খালি বলেন স্বামীর খেদমত করো, স্বামীর খেদমত করো। হুজুর গো এইটা কি কিতাবে লেখা নাই বইয়ের খেদমত করো? এটা কি লেখা নাই বইয়ের খেদমত করো? বইয়ের খেদমত করো। আচ্ছা বলেন তো দেখি, কিছুমান আমাদের মানুষের নীতি নিয়মগুলো উল্টা আছে।
এক নম্বর কথা কি, নিজের বিবিকে নিয়ে কোনোদিন কোনো জায়গাতে ঘুরতে যাবে না, যদি যা শালিকে নিয়ে যাবে। যেটা কথা বলেন ঠিক না? আরে যেটা বাইকের পিছনে ওঠে, বাইকের পিকআপ জন্য 1 লাখ দৌড় 100 পার হয়ে যায়। যেটা কথা বলেন ঠিক না? 100 পার হয়ে যায়। বলে কেন? জানি না, এমনি উঠে যায় 100 উপরে। কিন্তু বিবিকে নিয়ে কখনো ঘুরতে যায় না। না, যাও ঘুরতে যাও, বিবিকে নিয়ে বেড়াইতে যাও, মাঝে মাঝে পড়তে, মাঝে মাঝে খেলা তো বিবির সাথে। কি রাসূলুল্লাহ জিন্দেগিতে পাইলাম, আবার খেলা দেবা কোনো পাথারের ভিতরে না যায়, আর 10 জন যায় থাকো। বাপ রে, কলিমুদ্দির বউ না? কলিমুদ্দির নামে মানুষ নাই তো আবার গো, কলিমুদ্দির বউ না? এটা বলো হ্যাঁ, বাপ রে এত সুন্দর দেখা যায়, আগে তো দেখি নাই। এই তো জিনা হয়ে গেল। যেটা কথা বলে ঠিক না? এই জিনা হয়ে গেল। আরে ভাই দেখেন, যদি আমরা এই নিয়ে তো তাকাইতাম, আচ্ছা যেই নারীটা যাচ্ছে এটা তো আমার বোনের মতনই দেখা যায়, যেটা যাচ্ছে এটা তো আমার মার চেহারার মতন দেখা যায়, যেই নারী যাচ্ছে এটা তো আমার ফুফুর চেহারার মতন দেখা যায়। খোদা কি কসম, বান্দার জরিয়তে কখনো গুনাহ হইতো না। জোরে কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন ঠিক কিনা? কিন্তু গুনাহ হয় কোনো জানেন? একবার দেখে, 2 বার দেখে, 3 বার দেখে, 4 বার দেখে, 5 বার দেখে, তারপরে বলে শোনা গো, তোমাকে সারা দিন আমার ভালো লাগে না, খাইতে যাই তাও ভালো লাগে না, শুইতে যাই তাও ভালো লাগে না, বসতে যাই তাও ভালো লাগে না, বেড়াইতে যাই তাও ভালো লাগে না, লেট্রিনে যাই তাও ভালো লাগে না, খালি তোমার কথাই মনে হয়, খালি তোমার কথাই মনে হয়। এই যে লেগে গেল গন্ডগোল। গলত নজরে, গলত সোচ নিয়ে যেইটা আমি তাকাই, বান্দা পথ ভ্রষ্ট চলে যায়। যেটা কথা বলেন ঠিক কিনা? না, ওই পথে আমাদেরকে যাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সঠিক পথ আমাদেরকে আল্লাহ দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা বন্ধুরা, দুনিয়ার জগতে তোমরা কতদিন বাঁচবা রে? মহান আল্লাহকে ডাক দে, বলি আল্লাহ তুমি দুনিয়ার জগতে জিন্দেগি দিলা, তুমি দুনিয়ার জগতে মরণও দিলা, কেন তুমি পয়দা করলা? বলো না, বলো না, বলো না। আল্লাহ ডাক দিয়া বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা শোনো, আমি আল্লাহ মরণ এবং জীবন তোমাদেরকে পয়দা করেছি একমাত্র পরীক্ষা নেবার জন্য। আল্লাহ কিসের পরীক্ষা নিবা? বলো না, বলো না, বলো না। আল্লাহ ডাক দিয়ে বলে, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে বেহতরিন আমল কোন বান্দার হয়, এইটা পরীক্ষা করার জন্য। একটু সুরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। ও ভাই গো, বিবিকে মহব্বত করা ভালোবাসা, এটা একটা বেহতরিন আমল। স্বামীকে মহব্বত করা ভালোবাসা, এটা একটা ভালো আমল। মাগো আজকে আল্লাহর ওলির হাতের ভিতরে হাত দিবার পরে আমরা সব ভুইলা যাই, বলে যা কিছু করা লাগে আমার পীর বাবাই করবে, আমরা করব না, আমরা করব না। এরকম কথা বইলো না গো মা, এরকম সোচ তুমি রাখো না, এরকম তুমি খেয়াল রাখো না রে বাবা। আজ শুনো, সাহাবায়ে কেরামের ভিতর পাইলাম রে দুনিয়ার জগতে জান্নাতের টিকিট প্রাপ্ত 10 জন সাহাবী, তারা দুনিয়ার জগতে রাসূলুল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে, তারপরে তারা নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, পর্দা ছাড়ে না, তারা মানুষের সঙ্গে ভালো ব্যবহার ছাড়ে না। বাবা গো, তুমি আমি কোন খেতের মূলা? একজন আল্লাহর ওলির হাতে হাত দিলাম না তো নিজেই মহান বড় পণ্ডিত হয়ে গেল। জবান খুলে কথা বলেন ঠিক কিনা? আর জোরে কথা বলেন ঠিক কিনা? আর হিংসা কিনা বেরে, হিংসা কিনা বেরে। আচ্ছা, বয়াত হওয়ার উদ্দেশ্য কি? বয়াত হওয়ার উদ্দেশ্য কি? আমি কথাগুলো লাহা লাহা সবগুলো খুলে বলবো, কষ্ট হয় আপনাদের? কষ্ট হয় আপনাদের? বয়াত হওয়ার উদ্দেশ্য হলো, আগে আমি 70 ছিলাম, ছেড়ে দিই। বলুন না সুবহানাল্লাহ। বয়াত হওয়ার উদ্দেশ্য হলো, মদখুর ছিল, মদ ছেড়ে দিল। বয়ানের উদ্দেশ্য হলো হারাম কামাই করত, বয়াত হওয়ার পরে উনি হারাম কামাই ছেড়ে দিয়ে হালাল রোজগার করে খান। যদি কি বলা যাবে না সুবহানাল্লাহ? বয়াতের উদ্দেশ্য হলো নিজের দ্বারা গুনাহ করা, বায়াতের পরে যেন গুনাহ না হয়। যেটা কথা বলেন ঠিক না? কিন্তু দুনিয়ার জগতে দেখা যায় বায়াত করার পরে মানুষের হক বেশি মারে, মানুষের জমি বেশি মারে, মানুষের নারী নিয়ে টানা খিচা বেশি করে। যেটা কথা বলেন ঠিক না? যেটা কথা বলেন ঠিক না? বায়াত গ্রহণ করার কেন?
কেন গুনাহ? আর ভাই শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে দেয়, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। গুনাহ থেকে তওবা করনে ওয়ালা এরকম ধরনের হয়ে যায় বান্দা, তওবা করনে ওয়ালা বান্দা এরকম হয়ে যায় মনে হয় বান্দার জিন্দেগীর ভিতরে গুনাহই ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরা রে, জিন্দেগীর ভিতরে যা গুনাহ করেছো আর কখনো গুনার দিকে তুমি যাও না। যা তুমি বিবিকে কষ্ট দিয়েছো আর কষ্ট দিও না। যা মাকে বাবাকে কষ্ট দিয়েছো আর কখনো কষ্ট দিও না। যা তুমি মানুষের মনে আঘাত দিয়েছো আর কখনো কষ্ট দিও না। কেন জানো? গুনাহ করার রাস্তা হলো দুইটা, একটা ডাইরেক্টলি আল্লাহর সঙ্গে গুনাহ করা, আর একটা বান্দা হয়ে গুনাহ করা। আল্লাহর সঙ্গে গুনাহ করার তরিকা হলো নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদির গুলো না পড়া। এটা ডাইরেক্টলি আল্লাহর সঙ্গে গুনাহ হয়ে যায়। আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে বান্দাকে। দুই নম্বর গুনার তরিকা হলো বান্দা হয়ে গুনাহ করা, বান্দার হক মেরে দেওয়া, বান্দার জমি কেড়ে নেওয়া, বান্দার দৌলত কেড়ে নেওয়া, বান্দার বিবিকে নিয়ে টানা খিসা করা, বান্দার হক মেরে দেওয়া। তাই দুই নম্বর গুনার তরিকা ভয়ানক। তুমি যতই তওবা করো না কেন রে, আল্লাহ তওবা কবুল করবে না যতক্ষণ পর্যন্ত বান্দার কাছে ক্ষমা না চাইবা। বান্দা যদি ক্ষমা না করি আমার আল্লাহ ক্ষমা করবে না। তাই মানুষকে কখনো আঘাত দিও না, মানুষের কখনো হক মাইরো না। মানুষ যদি তোমাকে ক্ষমা না করে আমার আল্লাহ তোমারে ক্ষমা করবে না। ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? তো ভাইরা আমার, বন্ধুরা, বলে দিয়ে যাই এই দুইটা গুনাহ থেকে যেন আমরা বাঁচি। দুইটা থেকে ভয়ানক হইতেছে বান্দার হয়ে যেটা গুনাহ করে, বান্দা হয়ে গুনাহ করে যেটা, এই গুনাহটা ভয়ানক। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তুমি তওবা করো আল্লাহর নিকটে, এরকম তওবা করবা তুমি যে গুনাহ করেছো ওই গুনার দিকে তুমি কখনো যাবা না। তুমি যে গুনাহ করেছো ওই গুনার দিকে কখনো কদম উঠাবা না। তোমার অন্তরে ঘৃণা ভাব আনো। বান্দা রে, তোমার দ্বারা যেন ওই গুনাহ দ্বিতীয়বার না হয়, তোমার দ্বারা যেন ওই গুনাহ দ্বিতীয়বার না হয়। মিথ্যা কথা বলেছো, মিথ্যা কথা কখন আর বলবা না। এরকম তওবা করো রে, জীবনে তোমার দ্বারা কখনো গুনাহ যেন সম্ভব না হয়। আমার ভাইরা বন্ধুরা শোনো 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 শোনো, এরকম তওবা করো সেই তওবা তোমার জিন্দেগীর জন্য, ভবিষ্যতের জন্য নসিহত হয়ে যায়। আমার ভাইরা বন্ধুরা, তওবার দরজা বান্দা মরার টাইম পর্যন্ত খোলা থাকে রে ভাই। আল্লাহ যে আমাদের এখনো নেই নাই ভাই গো, তওবার দরজা এখনো খোলা আছে। তওবা করে নাও রে, আমার আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। ও দয়ার মালিক, আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ। আমাদের হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, নাকের গুনাহ, মুখের গুনাহ, সমস্ত গুনাহ নিয়ে, গুনার বোঝায় মাথায় নিয়ে আল্লাহ তোমার দরবারে সিলিন্ডার হয়ে গেলাম। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ। তুমি যদি ক্ষমা না করো আমরা কার দরবারে যাব, আমরা কার কাছে যাব? আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। চোখের পানি গর গর করে ফেলাও। আল্লাহ ডাক দেয় বান্দা শোনো শোনো শোনো, তুমি যে এটা চোখের পানি ফেলাইবা, তোমার চোখের পানি গাল বরাবর আইতে আইতে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। নারে তাকবীর, নারে রিসালাত। কষ্ট হয় ভাইরা বন্ধুরা, কষ্ট হয় গো আপনাদের। তো এখন কি গুনাহ থেকে বাঁচবেন না গুনাহ করবেন? কথা বলেন না, বাঁচবেন না? আল্লাহ কবুল করুক, সূরা বলেন আমিন। ভাইরা আমার বন্ধুরা, বলতেছিলাম আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্য বান্দাদের সঙ্গে হয়ে যাও। আমি এখন প্রশ্ন হইল, আমার প্রশ্ন হইল, আমাদের ভিতরে আল্লাহর ভয় আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? দেখেন, একটা ভয় হলো মুখে মুখে, একটা দিলে দিলে।
একটা ভয় মুখে মুখে, একটা দিলে দিলে। দিল দিয়ে জবান দিয়ে যে ভয় করা হয়, এই ভয় হইতেছে গ্রহণযোগ্য ভয়। জোরে কথা বলেন ঠিক না? এ ভাই কিরকম ভয় একটু পরীক্ষা করি, কিরকম ভয় আছে? সবাই বললেন ভয় আছে। এখন আমি বলতে চাই, আমাদের ভিতরে মিথ্যা কথা বলনে वाला বান্দা আছে কি নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের ভিতরে সুদখোর আছে না নাই? আমাদের ভিতরে ঘুষখোর আছে না নাই? আমাদের ভিতরে মদ্যপান করনে वाला আছে না নাই? আমাদের ভিতরে বেলেকের হক মারা আছে না নাই? ও ভাই গো, যারা আল্লাহকে ভয় করবে তারা কখনো গুনাহ করতে পারবে না, তারা কখনো মানুষের হারাম খাইতে পারবে না। ভাই গো, আল্লাহ এই ব্যাপারে পবিত্র কোরআনের ভিতরে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডাক দিয়ে বলে, ও ঈমানদার বান্দারা শোনো শোনো শোনো, তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয়? যেমন ভয় করা উচিত। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কবরের জগতে তোমরা চলে আইসো না, বরং তোমরা গ্রহণ করে নিও না। আমার বাইরে বন্ধুরা, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হইতে গেলে রে দিল দিয়ে দিমাগ দিয়ে আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে। নবীর সাহাবী হযরত সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু 16 বছর সাহাবী, সেই সাহাবী নবীর দরবার থেকে, নবীর কাছ থেকে হুকুমগুলো অন্য জায়গায় পৌঁছাইতো, কোন অন্য জায়গায় হুকুমগুলো পৌঁছা দিত। কোন বস্তুর প্রয়োজন হইলে বস্তুগুলো কিনে আনতো। 16 বছর যুবক হযরত সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী এক জায়গাতে পাঠিয়ে দিল। যাইতেছে রাস্তা দিয়ে, যাইতে যাইতে দেখতে পাই এক অঞ্চলের ভিতরে একজন নারী নিজের গোসলখানার ভিতরে গোসল করতে আছে। ভাই গো, সেই গোসলখানার ভিতরে গোসল করতে করতে বাতাস আইসা পর্দা উঠা যায়। সালিবার নজর ওই নারীর উপরে পড়ে যায়। হযরত সালিবা নিজের শরীরের ভিতরে কাঁপা হাট আরম্ভ হয়ে যায়, কাঁপা আরম্ভ হয়ে যায়। ডাক দিয়ে বলে, এই সালিবা, তুমি তো গুনাহ করে নিলা, না জানি রে অল্প সময়ের মধ্যে তোমার জন্য আল্লাহর কোরআনে আয়াতে কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে যায়। হযরত সালিবা একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, 3 দিন পার হয়ে যায়, সপ্তাহ পার হয়ে যায়, নবীর দরবারে যাই না, নবীকে চেহারা দেখাই না। সালিবা ডাকতে বলি, এই পাপ করনেওয়ালা চেহারা নিয়ে নবীর দরবারে কেমন করে যাব রে? বরঞ্চ কিন্তু এটা গুনাহ না, বরঞ্চ কিন্তু এটা গুনাহ না। তিনি জেনে বুঝে চাই নাই, হঠাৎ করে হয়ে গিয়েছে। জোরে কথা বলেন ঠিক কি না? আরো জোরে কথা বলেন ঠিক কি না? হযরত সালিবা নবীর দরবারে যায় না। আমার কামলিওয়ালা নবী, রহমাতুল লিল আলামিন নবী হযরত সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবারা শোনো শোনো শোনো, আমার সালেবা কোথায়? সালেবাকে দেখি না, সালেবা কোথায়? সালেবাকে কেন দেখা হয় না? খবর নিয়ে দেখো না, সেই সালেবারা কোথায় চলে গিয়েছে? খবর নাও, খবর নাও, খবর নাও। খবর নেওয়ার জন্য সাহাবারা বাড়ে করেন, তিনারা খবর নেয়, তিনারা তালাশ করে সালেবাকে পায় না। এক জায়গার ভিতরে রাখালকে পায়, রাখালকে জিজ্ঞাসা করে, রাখাল ভাই রে, তুমি সালেবাকে দেখেছো? বলে, সালেবাকে আমরা চিনি না, আমরা জানি না, আমরা জানি না, কিন্তু একজন আল্লাহর বান্দা যুবক আজকে যতদিন থেকে এই পাহাড়ের গুহার ভিতরে কান্দাকাটি করে আমার ছাগল বকরি গুলো ভালোভাবে আহার করে না। চুরি কি বলা যাবে না? আল্লাহু আকবার। সাহাবীরা ডাক দিয়ে বলে, নবীর পাগল সাহাবীরা শোনো, আর দেরি কইরো না রে, মনে হয় এটা সালেবা হবে, মনে হয় এটা সালেবা হবে। রাখালকে ডাক দিয়ে বলে, ভাই গো, উনি ওই গুহা থেকে কোন টাইমে বাহির হয়ে আসে? বলে, দিনের বেলা একবার করে আসে, আমাদের কাছ থেকে দুধ নেয়, দুধ পান করে, আর গুহার ভিতরে যাইয়া আল্লাহর কাছে দরবারে, আল্লাহর দরবারে সিজদায় ভরে কান্নাকাটি করে। সাহাবারা লুকায় থাকলেন রে ভাই। বলে, কোন টাইমে আসবে? বলে, সময় হয়ে গিয়েছে। আস্তে আস্তে সালিবা দেখতে পাই রে, সালিবা চলতে পারে না, হাঁটতে পারে না। 16 বছর যুবক, তিনার শরীরে একটু
কাবু হয়ে গিয়েছে, তিনার চোখের গোড়ায় কালো কালো দাগ পড়ে গেছে। সাহাবীরা ডাকতে বলে, সালিবা এতদিন থেকে কেন তুমি নবীর দরবার ছেড়ে দিলা? কেন ছেড়ে দিলা? বলো না, বলো না, বলো না। সালিবা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়া বলে, ও নবীর সাহাবীরা শোনো রে, আমি নবীর দরবারে যাব না। কেন না জানি, আমাকে নিয়ে আমার আল্লাহর তরফ থেকে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। আমি এই অনুভব নিয়ে আমি যাই না। বলে কেন? বলে আমার দ্বারা একটা গুনাহ হয়ে গিয়েছে, সালিমা ডাকতে বলে, সেই গুনাহ হলো চেহারা। আমার সামনে বলা নবীর সামনে যায় আমি কেমন করে দেখাবো রে সাহাবারা, আমি কেমন করে দেখাবো? আমরা যাইতে পারবো না রে। সাহাবীরা সারে না এটাকে জবরদস্ত করে নিয়ে জবরদস্ত করে নিয়ে এটাকে নবীর দরবারে পৌঁছায় দেয়া হলো। যেইটুকু পৌঁছায় দেয় রে, রাহমাতুল লিল আলামিন সালিবাকে ডাক দিয়া বলে, সালিবা কতদিন হয়ে যায় তোমাকে আমি দেখি না রে সালিবা, তোমার কি হয়ে গিয়েছে? তুমি তো কাবু হয়ে গিয়েছো, চোখের গোড়ায় তোমার তো কালো দাগ পড়ে গেছে। সালিবা বলো না, তোমার কি সমস্যা বলো না। সমস্ত মামলা ভেঙে দিল নবীর দরবারে। নবী আমার ডাক দেয়া বলে, সালিবা এটা তুমি নিজে ইচ্ছাকৃত তো করো নাই, তুমি নিজে ইচ্ছা ভাবে তো করো নাই, এটা হঠাৎ করে হয়ে গিয়েছে, এটা তো গুনাহ না। সালিবা ডাক দিল, নবী গো আল্লাহর দরবারে দোয়া করে দেন না, আমার আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। আমার আল্লাহ ক্ষমা করবনি। আমার কামলিওয়ালা নবী ডাক দিয়ে বলে, সালিবা তুমি কি ভাবো তোমার গুনাহ থেকে আল্লাহর কি দয়া মায়া কম না বেশি? ডাক দিল, নবী গো আমার গুনাহ থেকে আল্লাহর দয়া মায়া অনেক বেশি। ডাক দিল, সেই গুনাহ থেকে তুমি তওবা করো, তুমি নিজেকে বাঁচাও। দেখতে পারো আমার আল্লাহ রহমান রহিম নামের খাতিরে তোমার গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিবে। চুরি কি বলা যাবে না? সুবহানাল্লাহ। সালিবা তওবা করে নেয়, নবীর কুলের ভিতরে শুয়ে গেছে, তওবা করে নেয়। সঙ্গে সঙ্গে নিজের ভিতর থেকে প্রাণ পাখি উড়াল দিয়ে চলে যায়। কামলিওয়ালা নবীর সাহাবী সালিবা দুনিয়া থেকে ইন্তেকাল করে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার কামলিওয়ালা নবী কাফন দফন গোসলের ব্যবস্থা করে দেওয়া হলো। জানাজার নামাজ পড়া হবে, জানাজার নামাজ পড়ানি কমপ্লিট হয়ে গেল। দেখা যায় রে রাহমাতুল লিল আলামিন নবী, রহমতের নবী, তিনি পা মোবারক গুলো পায়ের আগাতে হাইটা যায়, একটু উঁচু করে হাইটা যায়। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো হাঁটার কারণ কি এরকম ধরনের কেন হাঁটেন? আপনি তো হাঁটতে এরকম পছন্দ করেন না। নবী আমার ডাকতে বলে, সাহাবীরা শুনো রে, আমি দেখতে পাইলাম এই জমিনের ভিতরে সালিবার নামাজে জানাজার ভিতরে আল্লাহর অসংখ্য ফেরেশতারা আগমন করেছে জমিনে। ফেরেশতাদের জন্য আমি কামলিওয়ালা নবী নিজের পা মোবারক রাখতে পারছি না। একটু জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। এই ছিল সাহাবীদের জিন্দেগি, এই ছিল সাহাবীদের জিন্দেগি। যেটা কথা বলেন ঠিক না? সাহাবীদের জিন্দেগি গুনাহ ইচ্ছাকৃত ভাবে না, হঠাৎ করে হয়ে যায়। কিন্তু আমরা তো সেই নবীর পাগল দিওয়ানা, সাহাবাদের পাগল দিওয়ানা, আউলিয়া কেরামের পাগল দিওয়ানা। গুনার উপরে গুনাহ, পাপের উপরে পাপ করতে করতে কলব হয়ে গেছে ময়লা। এখন বান্দার কোরআন ও হাদিসের আলোচনাগুলো সেই কলবে যায়, দিমাগে যায়, দিলে যায়, ক্যাশ আর করে না। জোরে কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন ঠিক কিনা? এখনো সময় আছে, তওবা করে নাও। তওবার দরজা খোলা। আল্লাহ সবাইকে তওবা করার তৌফিক দান করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম স্বামী স্ত্রীর কথা, কারণ কথা যেটা ডাল ভরা যায়, ওই ডালে তো ঢুকতে লাগে না। স্বামী স্ত্রীর কথা বলতেছিলাম। যারা স্বামী আছেন গো, তাদেরকে অনুরোধ করে বলি, বিবির বেশি বেশি প্রশংসা গান, বিবিকে বেশি বেশি করে মধুর সুরে ডাকেন। কেননা নবীর জিন্দেগিতে পাইলাম হযরতে মা আয়েশা সিদ্দিকা ডাকতেন হুমায়রা। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। হুমায়রা ডাকতেন, মানে লাল টুকটুকি। হুমায়রা মানে কি? লাল টুকটুকি। নবী ডাকতেন মারে, নবী শর্মা নাই,
আর আজকে মানুষের শরমায়। হ্যাঁ, নবীর শরম করে নাই, আর বান্দারা বিবির কাছে শরম করে। আবার যদি বলা যায় বিবিকে সালাম বেশি বেশি দিও, কেন মহব্বত বাড়বে, এটাও নবীর জিন্দেগিতে ভিতরে পাওয়া যায়। যদি কি বলা যাবে না সুবহানাল্লাহ। 70 বছর হয়ে গেছে, বিয়ে করছে, একবারও সালাম দেয় না। বুঝি কথা হইলো হাম তো মারদ है वो तो औरत है, সালাম किस बात की है? हैं, সালাম किस बात की है? ও ভাই, আল্লাহ ওয়ালাদের সুহবতের কারণে, আল্লাহ ওয়ালাদের সুহবতে বসার পরে তার উদ্দেশ্য এটা না তোমার মনে যা ধরবে তুমি তা করবে না। যেটা কথা বলে ঠিক না? মনে যা ধরবে তুমি তা করবে না। তোমার বিবি যেটা হক, দেখো তুমি খানা পিনা ঘর বাড়ি ইত্যাদি, এসি ওয়ালা ঘর এসি ওয়ালা গাড়ি সবকিছু দিয়েছো, বিবি তারপর শান্তি না, তার মানে কি তোমার ভালোবাসা পাই না। যেটা কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? আমার বাইরে বন্ধুরা, যেই টাইমে তোমার বিবিকে দেখো, বিবিকে দেখার পরে মাঝে মাঝে বিবির প্রশংসা গাও বেশি বেশি করে। বিবির খানার ভিতরে ভুল ধরিও না, আয়াব লাগায়ও না, দোষ তোমরা ধরিও না। মাঝে মাঝে বলো গো শোনা, তোমার তরকারি আজকে এত টেস্ট হয়েছে, একটু মজা হয়েছে, মজা হওয়ার কারণে আমার তরফ থেকে 500 টাকা উপহার দিব। তো দূরের কথা, মা বোনেরা হাঁস মুরগি কুকুরা যেগুলো বেচা কিনে টাকা রাখে, এই মগার ঘরে মগা এগুলো খায় ভালো। যেটা কথা বলে ঠিক না? যেটা কথা বলে ঠিক না? এগুলো খায় না, ওনাদের মেহনত করে পয়সাগুলো জোগায়, ওনারা টাকাগুলো দেন। ওরা টাকা নিয়ে তো কোনো জায়গাতে শপিং করতে যাবে না, বা অন্য কোনো মানুষের দিবে না, রাখবে। যেই টাইমে আপনি মুসিবতে পড়বেন, খোদা কি কসম, ওই মা ও বোন আমার ওই টাকার বান্ডিলটা বাইর করে আপনার হাতে ধরা দিবে। যেটা কথা বলেন ঠিক না? যেটা কথা বলেন ঠিক না? তো তা না করে বিবির মন খুশি রাখে, মন খুশি রাখে। ভাই শোনো, মাঝে মাঝে বিবি যেই টাইমে তোমার জন্য খানা বানায়, যেই টাইমে ঘর পুছা দেয়, তুমি বিবির ঘরের কাজের ভিতরে সহযোগিতা করো। এটা নবীর সুন্নাত তরিকা। আজ মনে হয় এই রহমত আলী হুজুরকে আরো 10 বছর আগে কেন আনা হয় নাই, আগে 3 বছর আগে কেন আনা হয় নাই? আমার মা বোনের আজকে অনেক খুশি হয়ে গেছে। এরকম হুজুর তো আমরা চাই, আমাদের সঙ্গে যেন স্বামী আমাদের ঘরের কাজও করে। ঠিক কি নাজরে বলেন? ঠিক কি নাজরে বলেন? আমার শোনো, আরে নবীর সুন্নাত তরিকাগুলো তুলে ধরেছি। বাবারে শোনো, যেটা দেখবা তোমার বিবির হাত বন্ধ, রান্না করতে আছে, ঘরের ভিতরে পানি নাই, তুমি বালতি নিয়ে তুমি নলের ভিতরে দৌড়া দৌড়া যাও, পানি ভরে নিয়ে আসো, আর ডাক দিয়ে বলো জাদুমাখা এই যে নাও পানি, এই যে নাও পানি। ঘরের ভিতরে পানি ছিল না, আমি পানি আইনে দিলাম। দেখতে পারবা তোমার বিবি তোমার জন্য ফিদা হয়ে যাবে, তোমার জন্য ফিদা হয়ে যাবে। এই ভালোবাসা যেই টাইমে পাবে, তোমার জন্য জীবন দিবার জন্য রাজি হয়ে যাবে। জোরে কথা বলেন ঠিক কিনা? আমার বাইরে বন্ধুরা, মাঝে মাঝে মা বন্ধুদেরকে বলি, ও মা, মাঝে মাঝে রাতের বেলায় স্বামীর জন্য সাজগোজ করে তুমি স্বামীর সামনে দাঁড়াইয়া যাও, আর ডাক দাও, স্বামী গো দেখুন আজকে আমাকে কেমন দেখা যায়, আজকে দেখুন আমাকে কেমন দেখা যায়, আজকে আমাকে কেমন দেখা যায়। স্বামী যেইটা বলবে রে, ও বিবি তোমাকে আজকে অনেক সুন্দর দেখা যায়, অনেক সুন্দর দেখা যায়, বলতে দেরি রে, তোমার তোমার স্বামীর নামায় আমলে আমার আল্লাহ নেকি দিতে দেরি করবে না। এখন বিবিদের খাসলত কি? স্বামীর সামনে ঘোরাফেরা করে, যত সিরা ফাটা কাপড় আছে এগুলো পরিধান করে বেড়ায়। বিয়ে খাইতে যাবে, দাওয়াত খাইতে যাবে, আকিকা খাইতে যাবে, সুন্দর জামা কাপড়, সুন্দর খুশবু, সুন্দর মাহাক এগুলো ব্যবহার করে তারা রওয়া দেওয়া হয়ে যাবে। যেটা কথা বলেন ঠিক না? স্বামীর সামনে লেত্রা কাপড় পরিধান করে বেড়ানোর কারণ একটাই, আর নতুন জামা কাপড় আসবে। যেটা কথা বলেন ঠিক না? যেটা কথা বলেন ঠিক না? না রে মা শোনো, তুমি তোমার স্বামীর জন্য এরকম ব্যবহার করো, তোমার স্বামী যেন অন্য কোন নারীর দিকে তাওয়াজ্জু না হয়, নারীর দিকে ধ্যান না দেয়। আর স্বামী কোন
ছেলেরা কেন অন্য নারীর দিকে ধ্যান দিয়ে জানো? তোমরা নিজের স্বামীকে ভালোবাসা দাও না, মহব্বত দাও না, না দেওয়ার কারণে স্বামী অন্যদিকে লাইন চলে যায়। ওই ভালোবাসাগুলো তোমাদের ভিতরে পাইলে স্বামীর লাইন কখনো খরচ হবে না। জবান খুলে কথা বলেন ঠিক কি না? স্বামী স্ত্রী ভালোবাসার জন্য আমি 3টা টিপস বলে দিয়ে যাই। ভাই গো, যেই টাইমে তুমি তোমার বিবিকে দেখো সালাম প্রদান করো। মা গো, তুমি যেই টাইমে স্বামীকে দেখবা তুমি সালাম প্রদান করবা। সকালে সালাম, বিকালে সালাম। যেই টাইমে তুমি দেখবা তোমার স্বামী কামাই করে, তো তোমার স্বামী ইনকাম করে শহর থেকে, যেই টাইমে তোমার কাছে আসে সারাদিন খেতে পাতারা কাম করে, যেই টাইমে তোমার কাছে আসে মা গো তুমি ডাক দিয়া বলো, স্বামী গো নেন এই গামছা, এই পানি। স্বামীর জন্য চেয়ারের ব্যবস্থা করে দাও, চেয়ারে বসে যায়, গামছা দিয়ে স্বামীর ঘামগুলো মুছে দাও। স্বামীকে ডাক দাও, স্বামী এই পানি পান করে নেন, এই পানি পান করে নেন। দেখবার স্বামী খুশি, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। কেন নবীর ফরমান হলো যে নারীর উপরে নিজের স্বামী খুশি রে, সেই নারীর উপরে আমার আল্লাহ খুশি। বলেন না সুবহানাল্লাহ? আর যারা বলেন সুবহানাল্লাহ। তো বোঝা গেল কি, স্ত্রী স্বামীকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে। দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? আর যারা বলেন দিবেন তো ইনশাআল্লাহ? মুরব্বির হাত উঠাইছে কিন্তু যুবকের হাত উঠায় না। চিন্তা করছেন না? মুরব্বির হাত উঠাইছে, যুবকের হাত উঠায় না। সালামের অর্থ কি জানেন? আল্লাহ তোমার উপরে রহমত বর্ষিত করো, আল্লাহর দয়া বর্ষিত করো। বউকে যদি না বলা হয় আল্লাহ তোমার উপরে রহমত বর্ষিত করো, দয়া বর্ষিত করো, এটা কার কাছে যা বলবে গো? হ্যাঁ, 2 নম্বর টিপস হলো, যারা স্ত্রী আছে যারা বলো স্বামী আমাকে মহব্বত করে না, ভালোবাসে না, আমি ডাক বলে মা গো, যেই টাইমে তোমার সঙ্গে ঘুমাইতে যাবে তোমরা বালিশ নাও একটা, বালিশের উপরে তোমার মাথার চুলগুলো খুলে দাও। মা গো, তোমার চুলগুলো বালিশের উপরে বিছায়া দাও। যেটা বিছায়া দিবা তুমি চুল, স্বামীকে চুলের উপরে ঘুমায় পড়াও, স্বামীকে চুলের উপরে মাথা রাখতে বলো। স্বামী যেই টাইমে মাথা রাখবে, যেত টাইম মাথা রাখবে, আমার সোনা তোমার মহব্বতের ভিতরে স্বামী এরকম ধরনের পাগল পারা হয়ে যাবে, কখনো অন্য নারীর দিকে আর দিল তাওয়াজ্জ করবে না, আর দিল খায়াল যাবে না, চুরি কি বলা যাবে না। সুবহানাল্লাহ। এখন যদি কোনো মা বোন বলে ঠিক আছে হুজুরে বলছে যদি তো চুল বিছায় দে, চুল বিছায় দিছে, বিছানির পর রাতের বেলায় গেছে ধরছে খামসা দিয়ে, 30 বছর কম নার জ্বালা নাই কেন? 30 বছর কম আর নার জ্বালা নাই, ধরছে টাইট করে একদম। কম কি জ্বালা দিছো, চুল দিয়া ফাঁসি দিয়ে মেরে দিব আজকে। না মা গো, এই কাম করা যাবে না, এই কাম করা যাবে না। শোনো 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 শোনো, নবীর কন্যা মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই টাইমে কামলিওয়ালা নবীকে দেখে চোখের পানি ফেলে দিয়ে কান্দে 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 আরম্ভ করে দেয়। রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে মা গো, বলো না তোমার কান্দার কারণ কি, তোমার কান্দার কারণ কি? রহমাতুল লিল আলামিন নবীর কন্যা ডাক দেয়া বলে বাবা গো, একদিন হঠাৎ করে হযরত আলীর সঙ্গে আমার কিছু কথা কাটাকাটি হয়ে যায়। কথা কাটাকাটি হবার পরে বাবা আলী আমার উপরে রাগান্বিত মনে হয়ে যায়। ওই রাগকে ভাঙানোর জন্য আমি মা ফাতিমাতুজ জাহরা হযরত আলীর পাশে একবার নয়, দুইবার নয়, 70 বার পর্যন্ত চক্কর লাগায়। আমার স্বামীর চেহারার ভিতরে যেন মুস্কুরাহট আইসা যায়। নবী কামলিওয়ালা নবী ডাক দিয়ে বলে ও মা বলো তোমার উপরে কি আলী রাজি হয়ে গেছে? বলে বাবা হ্যাঁ রাজি হয়ে গেছে। হযরত মা ফাতিমা ডাক দিয়ে বলে বাবা গো, আলী রাজি হয়ে গিয়েছে, না জানি আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে গেছে। আমার কামলিওয়ালা নবী ডাক দিয়ে বলে আমার সোনা, আলীকে তুমি যদি নারাজ করে ইন্তেকাল করে যাইতা রে, আমি নবী তোমাকে বলে দিলাম আমি বাবা হইয়া তোমার নামাজে জানাজা কখনো পড়াইতাম না। চুরি কি বলা যাবে না? নাউজুবিল্লাহ। আমার সোনা রে,
সেই নারীর উপরে স্বামী রাজি, সেই নারীর উপরে আমার আল্লাহ রাজি খুশি। একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? মাগো স্বামীকে তোমরা গালিগুলোর দিও না। এখন দেখা যায় গালিগুলোর দেয়, না না না, কোরআনের ফয়সালা হলো আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের জন্য বাদশা হলো স্বামী। তোমাদের বাদশা কি? তোমরা সাজগুজ করে রাখো, বাদশাকে বাদশার জায়গায় রাখো, আদব দাও, খেয়াল করো, মায়া মহব্বত দাও, সবসময় ঝগড়া করিও না। এখন দেখা যায় সমাজের ভিতরে বিবি যদি, স্বামী যদি বিবিকে একটা থাপড় দেয়, উল্টা থাপড় বিবি স্বামীকে দুইটা দেয়। জবান খুলে কথা বলেন ঠিক কিনা? চরিত্রকে চেঞ্জ করো, চরিত্রকে পাল্টি করো, চেঞ্জিং করো। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। দুরূদ পড়েন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাইরা আমার বন্ধুরা, কষ্ট হয় আপনাদের? কষ্ট হয় আপনাদের? এখন মা বোনেরা স্বামীর সঙ্গে মহব্বত কিরকম ধরনের হবে এটা বললাম। এক নম্বর, সালামকে সবসময় দেওয়া লাগবে। দ্বিতীয় নম্বর, ভাষা চেঞ্জিং করা লাগবে, মুখের ভিতরে মধুর ভাষা আনা লাগবে। যেটা কথা বলেন ঠিক না? মা বোনদের এমনি তো মিষ্টি ভাষা, আরো বৃষ্টি আনেন। স্বামী যেটা রাগান্বিত হয়ে যায়, আপনার রাগান্বিত আলী হবেন না। কেননা আগুনের ভিতরে আগুন ঢাললে আর আগুন বাড়বে। যেটা কথা বলেন ঠিক না? আগুনের ভিতরে পানি দিবেন। স্বামী রাগান্বিত হয়ে আলা হয়ে গেছে, মানে চুপ থাকেন। বিবি রাগান্বিত ওয়ালি হয়ে গেছে, স্বামী আপনি চুপ থাকেন। দুইজন মিলে সংসার করেন। কেননা রাসূলের ফরমান হলো যে ঘরের ভিতরে স্বামী স্ত্রী মিল মোহাব্বতে ভালোবাসা দিয়ে জিন্নি কাটায়, ঘর হয়ে যায় জান্নাতের বাগান। একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন যারা স্বামীরা বলেন হুজুর স্ত্রীরা আমাদেরকে ভালোবাসে না, মায়া মহব্বত করে না, তো আমাদের জন্য কি টিপস আছে একটু বলেন না। শুনবেন কি আপনারা? শুনবেন কি আপনারা? যারা বিয়ে করেন তারা বলে শুনবো, যারা করছে তারা কি করবো? আর শুনবেন না আপনারা? জোরে বলেন, শুনবেন কি শুনবেন না? এই ভাই শুনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনার জিন্দেগিতে পাইলাম কে তুমি যেই টাইমে সেম কন্ডিশন, তুমি যেই টাইম বিবিকে বাজার থেকে আসবা, শহর থেকে আসবা, গ্রাম থেকে আসবা, বিবির কাছে কাজ কাম করে তুমি খেতে থেকে বাড়িতে আসবা, আসার পরে বিবিকে মধুর ভাষা একটা সালাম আগে দাও। একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? সালাম দেওয়ার নীতি নিয়ম তরিকা যেটা আপনার নিবা, সালামের জরিয়তে আমার আল্লাহ মোহাব্বত বৃদ্ধি করে দেয়। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার বন্ধুরা, দ্বিতীয় নম্বর টিপস হলো মাঝে মাঝে বিবিকে বেশি বেশি প্রশংসা করবেন তো ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর টিপস হলো বিবিকে তুমি এই জায়গার ভিতরে চুমা দিও, এই জায়গার ভিতরে মাঝে মাঝে, এই জায়গার ভিতরে। কেন জানো? এই জায়গার ভিতরে চুমা দিলে বিবি তোমার প্রেমে পাগল পারা হয়ে যাবে। একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, বাইনার আইন আইন, দুই চোখের মাঝখানে মানে কপালে, এই জায়গাতে চুমা দিও। কেন? চুমা দিলে বিবি তোমার জন্য পাগল পারা হয়ে যাবে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? 3 নম্বর, এই নরম জায়গার ভিতরে, গালে নরম জায়গার ভিতরে, এই নরম জায়গার ভিতরে তুমি যেই টাইমে তোমার বিবিকে মানে চুমা দিবা, দেখতে পাবা রে ভাই বিবি তোমার প্রেমে তোমার জন্য পাগল দিওয়ানা হয়ে যাবে, নিজের জীবনটাও লুটা দিবে। একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? এখন যারা মুরব্বী তারা কইতাছে হাই রে হাই কি করলাম, 70 বছর জিন্দেগি হয়ে গেছে একটা চুমা দেই নাই। যাদের চুল দাড়ি পেকে গেছে তারা ভাবতেছে হাই হাই 70 বছর 60 বছর 50 বছর জিন্দেগি হয়ে গেছে, একটা তো চুমা দিলাম না। বলি ভাই চুমা দেন না চাচা, ঠিক আছে বাড়ি যা কাজা উঠা নেবে, বাড়িতে যা কাজা উঠা নেবে, বেশি বেশি চুমা দিবে। এটা উমরি কাজা, উমরি কাজা, এটা উমরি কাজা, কাজা পড়ে গেছে না। আবার দেখেন এখন বাড়িতে যায় যদি বিবিকে বলে হাত দাও, বলে কেন? হুজুর বলছে চুমা দাও, সুন্নাত, মহব্বত বাড়বে। এখন বিবি যদি রান্না বাড়ি করতে আসে, ওই জায়গাতে চুমা দেওয়া চলবে? ওই জায়গাতে চুমা খাইতে গেলে গুড়ি খাওয়া লাগবে। যে কথা বলেন ঠিক না?
গুড়ি খাওয়া লাগবে না, যেটা আমি দেখেন বিবির মন ফ্রেশ হয়ে আছে ওইটা আমি দেন। এখন যদি আপনি মানে চলতে ফিরিতে সব সুবিধা যদি বলেন না বিবি দেহ একটু চুমা দেই, দেহ একটু চুমা দেই, না, একটা ঠসা বান্দা বলতেছে বিবিকে আদর করা, ভালোবাসা, হাতে চুমা দেয়, এটা সুন্নাত, এটা মুহাব্বত বৃদ্ধি হয়। ঠসা বান্দা মানে বুঝেন নারীকে, নারী কথা বলছে, যে বিবি কথা বলছে, তো ওই টাইমে উনি শুনতে পারেন না কোন কথা বলেছে। তো রাস্তা দিয়ে যা যে নারীকে ভাই চুমা দেয়, যে টাইমে চুমা দেয় চপ্পলের ভারী আর মানে মাটিতে একটা পড়ে না, শরীরের ভিতরে পড়ে। দৌড়ে দৌড়ে আছে হুজুরের কাছে, হুজুর আপনার ওয়াজ এটা মানে উল্টা হয়ে গেছে। বলে কেন? বলে এই জন্য আপনি বললেন মহিলাদেরকে চুমা দেওয়া এটা মহব্বত বাড়ে, আমি যাকে দেয় খালি ওনারা গজব হয়ে যায়, চপ্পলে বাড়ি আমাকে দেয়। বলে তুমি দিছো কাকে চুমা? বলে হুজুর মহিলাকে। কোন মহিলাকে? বলে রাস্তা দিয়ে যাইতে। এই পূর্বক নিজের যেটা মহিলা আছে, নিজের যেটা মহিলা ওটাকে বলছিলাম আমি। বলে হুজুর আমি তো বিয়ে করি না। বলে চুমা কেন দাও? বলে সবের নিয়তে। একটু জোরে কি বলা যায় না? হুজবিল্লাহ। এটা কি সবের নিয়তে দিলে চলবে গো? হ্যাঁ, এটা কি সবের নিয়তে চলবে না? তো এটা আদর করেন, ভালোবাসেন, সোহাগ দেন, দেখবেন আপনার জন্য বিবি নিজের জীবন, আপনি যেটা বলবেন ওইটাই আপনার বিবি করবে। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আমার শোনো, এই গ্রামের ভিতরে একটা আল্লাহর মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীর হাদিস মুবারকগুলো পড়ার জন্য, কোরআন মাজিদ তিলাওয়াত করার জন্য এই গ্রামের ভিতরে একটা মাদ্রাসা হয়ে গিয়েছে। এত বড় মাদ্রাসা আমি শুনেছিলাম ভাই গো, একজন আল্লাহর ওলির মাধ্যমে এই মাদ্রাসা হয়েছে। আমি দোয়া করি আল্লাহ যে আল্লাহর ওলির রূহানি তাওয়াজ্জু, রূহানি ফায়েজ গ্রামের ভিতরে তো ছড়াইয়া দাও, বরকরার করে দাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আবার শোনো, এই মাদ্রাসাকে আমরা ভালোবাসি কিনা? জোরে বলেন বাসি কিনা? যদি বাসেন একজন বান্দা দাঁড়ায় বলেন না হুজুর মাদ্রাসার জন্য 2,000 টাকা দিব। 2,000 টাকা, বেশি না, 2,000 টাকা। কে আছেন? 2,000 টাকা দেনেওয়ালা। 12টা 49 হয়ে গেছে। 2,000 টাকা দেনেওয়ালা মাদ্রাসার মোহাব্বতে, প্রেমে। আরে ভাই শোনো শোনো শোনো, এই মাদ্রাসার ভিতরে প্রায় 100 ছাত্র, 90 জন ছাত্র আছে। আহারে টাকা দেখো না, তোমার ছেলে, তোমার ছেলের জন্য, তোমার মেয়ের জন্য কত টাকা, কত পয়সা তুমি কত জায়গাতে খরচ করো। সন্তানদের ভিতরে অনেক সন্তান এরকম আছে রে, যাদের মা নাই, যাদের বাবা নাই রে। আহারে সন্তানদেরকে ভালোবাসা দাও, ভালোবাসা দাও, মায়া মহাব্বত করো রে ভাই। দেখতে পারবে গরিব দুঃখীকে ভালোবাসা দিলে, মায়া মহাব্বত দিলে আমার মদিনাওয়ালা খুশি হয়ে যাবে। মদিনাওয়ালা খুশি হইলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি দিবেন আব্দুল হাই নগদ নাকি? নগদ দিয়ে দিবেন। নারে তাকবীর, নারে রিসালাত, দানকারী কি, দানকারী কি। হায় আল্লাহ, তোমার একজন বান্দা আব্দুল হাই আমার ভাই 2,000 টাকা দান করেছে গো আল্লাহ। মাওলা তিনার দান শাহী দরবারে কবুল মঞ্জুর করে নাও, মনের তামান্না পুরো ফরমাইয়া দাও, বাড়িতে শান্তি দাও, রহমত বরকতে মালামাল করে দাও। ও দয়ার মালিক, আয় আল্লাহ তিনার বংশ থেকে যারা কবর জগতে চলে গিয়েছে, আয় আল্লাহ কবর জান্নাতের বাগান বানায় দাও। চুরি কি পড়া যাবে না? আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, দানকারী কি। আয় আল্লাহ, তোমার বান্দা রহিম মন্ডল সেই ভাই আমার 5,000 টাকা নগদ দান করেছে আল্লাহ। ও দয়ার মালিক, এই ভাইয়ের দান শাহী দরবারে কবুল মঞ্জুর করে নাও, মনের তামান্না পুরা ফরমাইয়া দাও, বাড়িতে শান্তি দাও, রহমত বরকতে মালামাল করে দাও, অশান্তি দূর করে দাও। আয় আল্লাহ, মা বাবারে ক্ষমা করে দাও, যারা কবরের জগতে চলে গেছে আল্লাহ কবর জান্নাতের বাগান বানা দাও। সূরা বলেন আমিন। আচ্ছা, আরো 2,000 টাকা দেনেওয়ালা কে আছেন গো? 2,000 টাকা দেনেওয়ালা দিছে না? আরো 2,000 টাকা দেনেওয়ালা কে আছেন গো? মাদ্রাসার জন্য দেখেন, মাদ্রাসার বাউন্ডারিটা নাই, বাউন্ডারির জন্য অনেক টাকা পয়সা প্রয়োজন। হ্যাঁ, যদি কোন এরকম বান্দা আছেন 500 ইটা দেনেওয়ালা, 1,000 ইটা দেনেওয়ালা, 10 ব্যাগ সিমেন্ট দেনেওয়ালা,
এরকম যদি কোনো বান্দা আছেন তো দাঁড়াবেন, কেননা মাদ্রাসার বাউন্ডারিটা খুব প্রয়োজন হয়ে গেছে। কোন বান্দা কি আর হবে না 2000 টাকা দেনেওয়ালা? কোন বান্দা কি আর হবে না ভাই? শুনেছিলাম 4-5 হাজার লোক হয় এই জায়গাতে, তো মানুষ তো হয় 4-5 হাজার, কিন্তু বাজারে আড্ডা বেশি। জোরে কথা বলে ঠিক না? বাজারে আড্ডা বেশি। তো আর কেউ হবে না কেউ 2000 টাকা দেনেওয়ালা? হবে না কেউ 2000 টাকা দেনেওয়ালা? আর কেউ নাই বাবা দেনেওয়ালা? ও ভাই আর কেউ হবে না? 1500 করে দেনেওয়ালা 5 জন বান্দা দাঁড়ান না। 1500 করে দেনেওয়ালা 5 জন বান্দা, 1500 করে দেনেওয়ালা 5 জন বান্দা, 1500 করে দেনেওয়ালা 5 জন বান্দাকে চাই আল্লাহর নবীর মাদ্রাসা ঘরের জন্য। ভাইরা আমার বন্ধুরা, যেই জায়গার ভিতরে নবীর হাদিসে মোবারকা পড়ানো হয়, নবীর হাদিসে মোবারকা পড়ানো হয়, আল্লাহর পবিত্র কোরআন মাজিদ তিলাওয়াত করা হয়, আপনি কি ভাবতে আছেন আমার টাকাগুলো বেকার যাবে? না। আমার সম্পত্তি কমে যাবে? না রে ভাই, কমে যাবে না। বরঞ্চ মাদ্রাসার ভিতরে যেই কাজের ভিতরে কমতি হয়ে আছে, সেই কাজের ভিতরে টাকাগুলো খাটানো হবে। জোরে কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? মগরবালি, আয় আল্লাহ তোমার বান্দা মগরবালি ভাই, আয় আল্লাহ 5000 টাকা দান করেছে গো আল্লাহ। আদের মালিক, আয় আল্লাহ ভাই দান কবুল মঞ্জুর করে নাও, বাড়িতে শান্তি দাও। আদের মা দুনিয়ার জগতে নাই গো আল্লাহ। আল্লাহ এই দানের বদৌলতে আয় আল্লাহ তোমার মার জীবনের গুনাহ খাতা maaf করে দিয়ে কবর জান্নাতের বাগান বানায় দাও। সুরে বলেন আমিন। সবুন মাস্টার, আব্দুল সবুর মাস্টার, আয় আল্লাহ তোমার বান্দা আব্দুল সবুর মাস্টার 5000 টাকা দান করেছে গো আল্লাহ। 1000 টাকা নগদ, 4000 বাকি। আল্লাহ তোমার বান্দার দান কবুল মঞ্জুর করে নাও। মনের তামান্না পুরা ফরমায়া দাও, বাড়িতে শান্তি দাও, রহমত বরকতে মালামাল করে দাও। আল্লাহ মাওলা গো, তিনার বংশ থেকে যারা কবরের জগতে চলে গিয়েছে, আয় আল্লাহ কবর জান্নাতের ফয়সালা করে দাও। জোরে সোরে পড়ান আমিন। আয় আল্লাহ আসগর আলী ভাই 2000 টাকা দান করেছে। আয় আল্লাহ আদের মালিক, বাবা দুনিয়ার জগতে নাই রে, বাবা কবরের মাঝে ঘুমা রয়েছে আল্লাহ। আয় আল্লাহ এই দানের বদৌলতে বাবার জীবনের গুনাহ খাতা maaf করে দিয়ে কবর জান্নাতের ফয়সালা করে দাও। সূরা বলেন আমিন। আর সূরা বলেন আমিন। আরো কে আছেন 2000 টাকা দেনেওয়ালা?